জিনিস এনেও বকা খাবে, আবার না আনলেও বকা খাবে। তোমাদের হাজবেন্ডরা কি বকা খায়? সো হ্যালো এভরিওয়ান, আমি মমতা নদিয়ার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার এই ছোট্ট পরিবারে। তো তোমরা কেমন আছো, যে যেখান থেকে দেখছো? আশা করছি ভিডিওটা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানাই। তো আমার হাজবেন্ড দেখো দুটো তাল এনেছে, একটা দিয়ে দিয়েছিলাম ভাসুরের বাড়িতে, মানে আমার বড় জায়ের বাড়ি, আর একটা রেখেছি আমি বড়া করব। তো আমি কিভাবে বড়া করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এর আগের বার আমি বলেও তাল আনাতে পারিনি আমার হাজবেন্ডকে, কিন্তু এবার না বলতেই নিয়ে চলে এসেছে। তো দেখে ভালোও লাগলো, আবার মনে হচ্ছে যে তৈরি করব কি করব না, মানে খাটনি তৈরি করা, মানে ভীষণ খাটনি হলেও কষ্ট করে কিন্তু খাওয়ার সময় খুব ভালোই লাগে, কি বলো? তো আমার হাজবেন্ড আমাকে যতটুকু পারে, মানে যেমন পারে সেই রকমই এনে দেয়। তো বেশি বাড়ির ছেলেরা কিন্তু উদয় আশ্রম পরিশ্রম করে, পরিবারের মানুষকে কিভাবে কেমন করে একটু ভালো রাখবো, তাদের ভালো রাখার চেষ্টা করে। তো ওরা আবার বকাও খায় ওর মধ্যে, কারণ তো তাল এনেছে, সেই তালটাকে আমি কিভাবে বড়া বানাবো, আমি জানি সবাই জানো বড়া বানাতে, কিন্তু আমি কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করি। তো দেখো প্রথমে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম তালটা, 2-3 দিন আগে এনেছিল, একটু শক্ত ছিল, এখনও হালকা শক্ত আছে, তবুও আমি খোসাগুলো ছাড়ানো যাচ্ছে, সেই জন্য আমি তো তৈরি করে ফেললাম আজকে। তো খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ঝাঁঝরিতে ঘষে পাল্প বের করে নেব। ঝাঁঝরির মধ্যে নিয়ে আমি এটাকে ঘষে, সামান্য একটু জল লাগলো, কারণ একটু শক্তই ছিল, মানে হালকা শক্ত ছিল, সেই জন্য সামান্য একটু জল দিয়েছি। 3টে আঁটি ছিল, তার মধ্যে আমি দুটো মানে ঘষে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব ময়দা, আর দিয়ে দেব সুজি আর চিনি, আর সামান্য মানে মৌরি দিলে একটু ভালো লাগে, মানে গন্ধটা খুব ভালো লাগে মৌরির, সেই জন্য আমি দিয়ে দিলাম। খেতে ইচ্ছা হয়েছিল, সেই জন্য সবগুলো গুছিয়ে নিয়ে এসে দিয়েছে, আমি শুধু তৈরি করলাম। আর আমি যখন বলবো আনতে, তখন বলে মুখ ব্যথা হয়ে যাবে, তবে তাও আসবে না। তো নিয়ে আসে না তা নয়, সবই নিয়ে আসে, তাছাড়া কে আনে বলো আমার সংসারে, মানে যার সংসারে সবার হাজবেন্ডই নিয়ে আসে জানি, কিন্তু তো নিয়ে আসে সব কিছুই, আবার বকাও খাই তার মধ্যে। তো দেখো আমি এবার সাদা তেল দিয়ে তৈরি করব। আমাদের বাড়িতে বড়া বলো, লুচি বলো, অন্য কোনো পিঠে বলো, সবাই খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি মাঝে মধ্যেই তৈরি করি। লুচিটা তো হয়েই থাকে, প্রায় সপ্তাহে একদিন বলতে গেলে হয়। তো দেখো লাল লাল করে এবার আমি ভালো করে আমি কিন্তু ময়দাটাকে তালের পাল্পের মধ্যে ভালো করে ফেটিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছিলাম, প্রায় 10-15 মিনিট মতো ফেটিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সুজিগুলো একটু নরম হয়ে যায়, ভালো হবে, মানে বড়াগুলো ফুলে উঠবে, আর সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। তারপরে দেখো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছোট ছোট করে। তো খুব টেস্টি হয়েছিল খেতে মেয়ে তো। আর একটু মিষ্টিটা বেশি হয়ে গেছিলো, কারণ আমার হাজব্যান্ডের মিষ্টিটা বেশি খেতে ভালোবাসে, এর আগের দিন করেছিলাম মিষ্টি কম হয়ে গেছিলো, সেই জন্য একটু মিষ্টিটা বেশি দিয়েছি চিনি, ওই জন্য মিষ্টিটা বেশি হয়ে গেছে। আর আজকে আবার বলছে যে এত মিষ্টি কেউ খায়? তো দেখো এত কষ্ট করে গরমের মধ্যে তৈরি করব, তবুও যে একটু ভালো বলবে সেটা কোনো দিনও হলো না। তো সবার ক্ষেত্রেই কি এটা হয় আমি জানি না, এক হাতে রান্না খেতে খেতে ওদের হয়তো ভালো লাগে না, সেই তো জানি না। আর আমি খুব একটা ভালো পারিও না, যেরকম পারি সেই রকমভাবেই তৈরি করি, কিন্তু সবাই ভালো বলে, মেয়েও কোনো দিন বলবে না যে খারাপ হয়েছে। কিন্তু
হাজবেন্ডের কাছ থেকে কোনো দিনও নাম পাবে না। মাসে যদি একটা দিন বলে যে ভালো হয়েছে, সেদিন যে আমার কি ভালো লাগে, কোনো কিছু মানে তরকারি বলো কি অন্য কোনো কিছু বলো। তো গরমের মধ্যে কষ্ট করে রান্নাবান্না, প্রত্যেক দিন রান্নাবান্না করা কি প্রত্যেক দিনই ভালো হয় বলো? দু একদিন তো খারাপ হয়েও যায়, তাই না? তো খারাপ হলেও এরা বলতে জানে না, মানে একটু মন রাখার জন্যও মানুষ বলতে পারে যে ভালো হয়েছে, সেটাও বলবে না, যেটা সঠিক সেইটাই বলবে। জন্য আবার বকা খায়। যাই হোক, সবাই এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আমি সবাই ভালো থেকো, আর সবাই লাইক কমেন্ট মিষ্টি করে কমেন্ট করে দিও। চলো টাটা।